মসজিদের মাইকে যখন কালামাগুর হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর ঘোষণা করে, তখন হাসনাত আব্দুল্লাহ নিজের কানে যখন শুনে তার মৃত্যুর ডাক চলে আসছে, মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে, তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন, হাদির মতো আমাকেও মরতে হবে। শুনতে থাকুন। ভাই বলতেছিল যে হাসনাতকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ না করে বলে কখন কি করে ফেলে। হাসনাতকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ না করে বলে কখন কি করে ফেলে। হাসনাতকে যদি মরে যায়, হাসনাতদের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি ওসমান হাদি একার জন্য এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে দেওয়া খুব কঠিন হবে। ওসমান হাদি বাংলাদেশকে আমি সকল জনতাকে ধারণ করত। সুতরাং বাংলাদেশের সকল কি শুনলেন তো? রাজাকারের বংশের সন্তান কান্না করলে হবে না। মিষ্টি খাবা, মিষ্টি শিরা খাবা না, এটা কি হয়? মধু খাইবা, মধুর খোসা খাইবা না, সেটা কি আর হয়? অপেক্ষা করো শোনা, তোমারও এমন হবে। একটু অপেক্ষা করো। কান্না আর আবেগ দিয়া বাংলার মানুষদেরকে মন জয় করতে পারবা না। বাংলার মানুষ বুঝে গেছে তোমরা যে খাঁটি রাজাকার। তোমাদের ডাকে শুধুমাত্র এখন রাজাকার বংশের সন্তানরাই রাজপথে নেমে আসবে। সত্যিকারে যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কখনোই নামবে না, কারণ তারা দীর্ঘ ১.৫ বছর ৫ই আগস্টের পর থেকে বুঝে গেছে এই বাংলাদেশ কার হাতে নিরাপদ। আল্লাহ হাফেজ।